হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা আবার ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। স্নান টান করে রেডি হয়ে একটু ভিডিও করে নিলাম, কারণ আমি আর একজন যাব, সে এখনও আসছিল না। তারপরও চলে এলো, তারপরে একসাথে আমরা দুজন মিলে চলে গেলাম পুজো দিতে। কোন মন্দির জানো? সেটা হচ্ছে হনুমানজির মন্দির। আসলে আমার খুব শরীরটা খারাপ করেছিল, তার জন্য আমি অনেক কয়দিনই ভুগেছি, প্রায় 10-12 দিনের বেশি শরীরটা আমার ঠিকই হচ্ছিল না। তাই একটু মানসিক করা ছিল, তাই যাচ্ছিলাম পুজো দিতে। রাস্তা থেকে বেরিয়ে টোটো করে এসে তারপরে স্টেশনটা পার করে ওই পারে ঠাকুরের মন্দিরটা আছে। আমি আর একজন একটা ভাইয়ের মতন, যাই হোক, দুজন মিলে চলে গেলাম হাঁটতে হাঁটতে এই যে পুজো দিতে। তারপরে আস্তে আস্তে হাঁটছি, আমার শরীরটা সেরকম ভালো ছিল না, তাও গেলাম, মানসিক করা ছিল। তারপর আস্তে আস্তে পৌঁছে গেলাম হনুমানজির মন্দির। আর একটু সামান্য বাকি আছে, আর একটুখানি গেলেই বাবার কাছে পৌঁছে যাব। এই যে হাঁটছি, হাঁটতে টুকটুক টুকটুক করে হাঁটছি, হাঁটতে 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 রাস্তা আর শেষ হচ্ছে না। ওই দেখো, ওই দূরে আমার বাবার মন্দির। চলে এসেছি বাবার কাছাকাছি। জয় শ্রীরাম। তারপর হেঁটে হেঁটে নিচের দিকে নেমে গেলাম, নেমে গিয়ে পৌঁছে গেলাম বাবার মন্দির। কিন্তু প্রসাদ কেনা হয়নি, তার জন্য দোকানে গেলাম। দোকান থেকে গিয়ে প্রসাদ কিনেছি, ভগবানের প্রিয় যেটা লাড্ডু। তারপরে এই দেখো কি সুন্দর মন্দিরটা। এই মন্দিরের উপর আমার আর একটা ভিডিও আছে, সেটা আমি আগেও একবার করেছিলাম, সেটা রামনবমী ছিল তখন। যাই হোক, এই দেখো বাবাকে কি সুন্দর লাগছে। আমাদের সামনে আর একজন ছিল, উনি পুজো দিচ্ছিলেন। তারপরে আমাদের লাইন ছিল, ওনার হয়ে যাবে। তারপর ততক্ষণ আমি একটু মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর লাগছে। আসলে আমার হনুমানজির কাছে আসলে না, আমার মনটা খুব শান্তি লাগে আর খুব ভালো লাগে। আমি ওনাকে প্রচুর মানি, কারণ হচ্ছে উনি আমার সব বিপদ আপদ সব কিছু থেকে রক্ষা করেছে, তাই আমি ওনাকে প্রচুর প্রচুর মানি। জয় শ্রীরাম, জয় হনুমানজি। দিয়ে পুজো দিয়ে চলে গেলাম একটু বাজারে। বাজার করে এই দেখো কত কিছু কিনেছি। দিয়ে টোটো করে চলে এলাম বাড়িতে এসে একটা ফটো তুলে দেখিয়ে দিলাম। তারপরে এটা মন্দিরের পর তারপরে এই যে স্টেশন দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ি। হাঁটছি হাঁটছি হাঁটছি, বাজার করে নিয়েছি একটুখানি। তারপরে হাঁটতে হাঁটতে রাস্তা আর শেষ হচ্ছে না। দিয়ে চলে এলাম বাড়িতে এসে দেখো একটা ফটো তুলে নিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। সবাই ভালো থেকো, টাটা।